আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন থেকে আপনারা Snapchat থেকেও ইনকাম করতে পারবেন। যেমনটা আপনারা Facebook এ রিল ভিডিও এবং YouTube এ শর্ট ভিডিও আপলোড করে ইনকাম করেন, তেমনভাবে আপনারা Snapchat এও স্পটলাইট ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। Facebook, YouTube এর মতো Snapchat এও আপনারা মনিটাইজেশন বা রিওয়ার্ডস এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো কি সেই প্রসেস এবং কিভাবে ইনকাম হবে সমস্ত বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগলে, জাস্ট আপনারা গুগলে চলে যাবেন বা যেকোনো ব্রাউজারে চলে যাবেন। দেন আপনারা সার্চ করবেন স্ন্যাপচ্যাট মনিটাইজেশন ক্রাইটেরিয়া। জাস্ট স্ন্যাপচ্যাট মনিটাইজেশন ক্রাইটেরিয়া লিখে সার্চ করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা গেট রিওয়ার্ডস অন স্পটলাইট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন হাউ টু গেট রিওয়ার্ডস অন স্পটলাইট এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টু বি এলিজিবল। তো মূলত মনিটাইজেশনের জন্য, রিওয়ার্ডস এর জন্য এলিজিবল হতে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইওর অ্যাকাউন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 1 মান্থ ওল্ড। আপনার Snapchat অ্যাকাউন্টটি ১ মাসের পুরনো হতে হবে। আপনার Snapchat অ্যাকাউন্টটি যদি নতুন হয় তাহলে হবে না। অবশ্যই আপনার Snapchat অ্যাকাউন্টটি ১ মাস পুরনো হতে হবে। আপনার নিউ Snapchat অ্যাকাউন্টে যদি আপনি নিচে দেওয়া এই ক্রাইটেরিয়াগুলো পূরণও করে ফেলেন, তাও আপনি রিওয়ার্ডস এর জন্য এলিজিবল হবেন না। অবশ্যই আপনাকে ১ মাস অপেক্ষা করতে হবে। এবং যাদের পুরনো অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য কোনো সমস্যা নেই। তারা নিচে দেওয়া এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারলেই এলিজিবল হয়ে যাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল ২ নম্বরে রয়েছে ইওর প্রোফাইল মাস্ট বি সেন্ড টু পাবলিক, মানে আপনার Snapchat প্রোফাইলটি পাবলিক প্রোফাইল হতে হবে। প্রাইভেট প্রোফাইল হলে হবে না, পাবলিক প্রোফাইল হতে হবে। তো মূলত Snapchat প্রোফাইল কিভাবে পাবলিক প্রোফাইল ক্রিয়েট করতে হয়, মানে Snapchat অ্যাকাউন্টে কিভাবে পাবলিক প্রোফাইল ক্রিয়েট করতে হয় তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং ভিডিওটির লিঙ্ক আমি এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে খুব সহজেই Snapchat-এ পাবলিক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ৩ নম্বরে রয়েছে ইউ মাস্ট হ্যাভ এ মিনিমাম অফ ১০০০ ফলোয়ার্স। মানে আপনার Snapchat অ্যাকাউন্টে অবশ্যই ১০০০ ফলোয়ার্স থাকতে হবে। আপনার Snapchat প্রোফাইলে যদি ১০০০ ফলোয়ার না থাকে তাহলে আপনি রিওয়ার্ডস এর জন্য, মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন না। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফোন নাম্বারে রয়েছে ইউ মাস্ট হ্যাভ রিসিভড এ মিনিমাম অফ ১০০০ ভিউজ, ১০,০০০ ভিউজ মানে 10,000 ভিউজ ইন দ্যাট ক্যালেন্ডার মান্থ, মানে ১ মান্থের মধ্যে, মানে ১ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে আপনার ভিডিওতে ১০,০০০ ভিউজ থাকতে হবে। ক্যালেন্ডার মান্থ মানে ১ মাসের মধ্যে ১ থেকে ৩০ তারিখের মধ্যে যদি ১০,০০০ ভিউজ না আসে তাহলে হবে না। অবশ্যই আপনাকে এলিজিবল হতে হলে ক্যালেন্ডার মান্থ মানে ১ মাসের মধ্যে, মানে ১ তারিখ থেকে ৩০ তারিখকে ক্যালেন্ডার মান্থ বোঝায়। তো আপনাকে অবশ্যই ১ থেকে ৩০ তারিখের মধ্যে ১০,০০০ ভিউজ কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউ মাস্ট পোস্ট অ্যাট লিস্ট 10 টাইমস অন অ্যাট লিস্ট 5 ডিফারেন্ট ডেজ ইন দ্যাট ক্যালেন্ডার মান্থ। অ্যাট লিস্ট 5 পোস্ট মাস্ট ইউজ এ Snapchat creative tools any one of ক্যামেরা এডিটিং অর মিউজিক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে 5 ডিফারেন্ট ডেইস এর মধ্যে, মানে ৫ ভিন্ন ভিন্ন দিনের মধ্যে ১০ টি ভিডিও অবশ্যই পোস্ট করতে হবে। মানে আপনারা ৫ মানে একদিনে ১০ টি ভিডিও আপলোড করলে হবে না। আপনাদেরকে ৫ ডিফারেন্ট ডেইসে, মানে ৫ ভিন্ন ভিন্ন দিনে, মানে পার ডে ২ টি করে ৫ দিনে ১০ টি ভিডিও আপলোড করতে হবে এবং অবশ্যই আপনাদেরকে সেই ১০ টি ভিডিওর মধ্যে ৫ টি ভিডিওতে ৫ টি পোস্টে অবশ্যই Snapchat-এর যেই ফিচারগুলি রয়েছে ক্যামেরা, এডিটিং, মিউজিক, এই ফিচারগুলি ব্যবহার করতে হবে। আপনার অবশ্যই ক্যামেরা অথবা এডিটিং অথবা মিউজিক এই ফিচারগুলি ভিডিওতে ব্যবহার করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ৬ নম্বরে রয়েছে ইওর কনটেন্ট মাস্ট বি অরিজিনাল ক্রিয়েটেড বাই ইউ। মানে আপনার কনটেন্টগুলো অবশ্যই অরিজিনাল হতে হবে। আপনি যদি মনে করেন যে কপি পেস্ট করে ফেসবুকের মতো ইনকাম করবেন Snapchat থেকে তাহলে হবে না। অবশ্যই আপনার নিজের কনটেন্ট হতে হবে। কপি পেস্ট চলবে না এখানে। এখানে কোনো কপি পেস্ট করে আপনারা ইনকাম করতে পারবেন না। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ মাস্ট রেসিডেন্স ইন অ্যান্ড পোস্ট
স্ন্যাপ ফ্রম অ্যান এলিজিবল কান্ট্রি। অবশ্যই আপনার কান্ট্রিটি এলিজিবল হতে হবে রিওয়ার্ডসের জন্য। তো এখানে আপনারা এলিজিবল কান্ট্রিতে ক্লিক করে দিলে আপনারা কোন কোন কান্ট্রি এলিজিবল রয়েছে, মানে তাদের মনিটাইজেশনের জন্য এলিজিবল কোন কোন কান্ট্রি, তা এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে আপনাদের কান্ট্রিটি দেখে নেবেন যে আপনারা মনিটাইজেশনের জন্য আপনার কান্ট্রিটি মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা, রিওয়ার্ডসের জন্য এলিজিবল কিনা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বরে রয়েছে ইউ মাস্ট সাকসেসফুলি সেট আপ এ পেমেন্ট অ্যাকাউন্ট। আপনাকে অবশ্যই পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। তো মূলত কিভাবে পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করতে হয় তা নিয়ে আমি কমপ্লিট একটি ভিডিও নিয়ে আসবো, এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ করা দেখিয়ে দেব। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন 9 নম্বরে রয়েছে ইউ মাস্ট কমপ্লে উইথ দ্য কমিউনিটি গাইডলাইন্স, কন্টেন্ট গাইডলাইন্স, স্পটলাইট গাইডলাইন্স, টার্ম অফ সার্ভিস, মিউজিক গাইডলাইন্স অ্যান্ড আওয়ার স্পটলাইট টার্মস। মানে আপনাদেরকে এই সমস্ত গাইডলাইন্স এবং টার্মসগুলো মেনে চলতে হবে। এগুলো যদি আপনারা লঙ্ঘন করেন, এই গাইডলাইনগুলো, এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, তাহলে আপনাদের স্ন্যাপচ্যাট প্রোফাইলটি মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে না, রিওয়ার্ডসের জন্য এলিজিবল হবে না। অবশ্যই আপনাদেরকে এই গাইডলাইনগুলো জানতে হবে। তো এখান থেকে আপনারা কমিউনিটি গাইডলাইন্সে ক্লিক করে দিলে স্ন্যাপচ্যাটের কমিউনিটি গাইডলাইন্সগুলো দেখতে পারবেন, এবং কন্টেন্ট গাইডলাইন্সে ক্লিক করে দিলে স্ন্যাপচ্যাটের কন্টেন্ট গাইডলাইন্সগুলো দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ন্যাপচ্যাটের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে। আমি সেই ভিডিওতে স্ন্যাপচ্যাটের কমিউনিটি গাইডলাইন্সগুলো বলে দিয়েছি, সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং আপনারা যদি স্ন্যাপচ্যাটের কমিউনিটি গাইডলাইন্স, কন্টেন্ট গাইডলাইন্স, স্পটলাইট গাইডলাইন্স, টার্ম অফ সার্ভিস, মিউজিক গাইডলাইন্স অ্যান্ড আওয়ার স্পটলাইট টার্মস, মানে এই টার্মস অ্যান্ড গাইডলাইন্সগুলো নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য প্রত্যেকটা গাইডলাইন্স এবং টার্মস নিয়ে আলাদা আলাদা কমপ্লিট ভিডিও নিয়ে আসবো, এবং সেই ভিডিওগুলোতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব যে এই গাইডলাইন্সগুলো কী কী, স্পটলাইট গাইডলাইন্স, কন্টেন্ট গাইডলাইন্স, টার্ম অফ সার্ভিস, এগুলোতে কী কী বলা রয়েছে, তারা কী কী নিষেধ করেছে, স্ন্যাপচ্যাট কী কী নিষেধ করেছে। তো মূলত আপনারা জাস্ট এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে নেবেন, এবং আপনারা যখন এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে নেবেন তখন আপনাদের স্ন্যাপচ্যাট প্রোফাইলে আপনারা ক্রিস্টেল বা ইওর ক্রিস্টেল নামে একটি অপশন, একটি সেটিংস পেয়ে যাবেন। তো মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, বা আপনারা যদি কোনো কিছু সম্পর্কে জানতে চান, বা আপনাদের যদি এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।